আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি পটল ভাজি করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ একটি রেসিপি। তো এটা নতুন রাঁধুনিদের জন্য এই রেসিপিটি আমি শেয়ার করছি। তো এখানে আমি পটল নিয়েছি, পটলগুলো বটির সাহায্যে ভালো করে কেকড়ে নিব। এক সাইড হয়ে গেলে আবার ওই সাইডটাও ওইভাবে কেকড়ে নিব। পটলগুলো ছেলা যাবে না, এটা ছালসহই ভাজি করব। তো এভাবে দুই সাইড সুন্দরভাবে আমি কেকড়ে নিব। এখন দুই দিকের বোটা ফেলে নিব। তো এইভাবে আমি সবগুলো পটল কেকড়ে নিব। তো যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেখতে থাকুন। তো পটলগুলো কেকড়ার পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে দেখাচ্ছি। এইভাবে বটির সাহায্যে এক সাইড থেকে এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। তো এভাবে কাটতে হবে মাছ পর্যন্ত, বেশি ডিপ করা যাবে না, তাহলে ওই সাইডটা কাটলে এই সাইড এরকম হয়েছে দেখুন। এখন ওই সাইডটাও এভাবেই কেটে নিব, এইভাবে কেটে নিব। পাতলা পাতলা করে সাবধানেই কাটতে হবে, আর বেশি ডিপ করা যাবে না, তাহলে ওই সাইড থেকে খুলে আসবে। দেখুন মাছটা আটকে আছে, আর দুই সাইডটা এই যে এরকম করে কেটে নিয়েছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, কিন্তু পুরোটা কাটা যাবে না, অর্ধেক। ওই সাইডটাও ঠিক এইভাবে একইভাবে কেটে নিতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের এই রেসিপিটি কাজে লাগবে। তো এগুলো সবগুলো হয়ে গেলে এখানে আমি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিব। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। তো এখানে ভালোভাবে এগুলো মেখে নিব। এখানে আমি মরিচের গুঁড়ো দেইনি, শুধু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেলে 10-15 মিনিট রেস্টে রেখে দিব। হাতে সময় না থাকলে সাথে সাথেও ভাজা যাবে। তো রেস্টে রেখে পেঁয়াজ কাটতে কাটতেই 15 মিনিট হয়ে যাবে। তো এখন আমি কতগুলো পেঁয়াজ কুচি করে নিব, মরিচ কুচি করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি প্যানে তেল গরম করে নিয়েছি, চুলার হিটটা বাড়িয়ে তেলটা গরম করে নিয়েছি। পটলগুলো দেওয়া হয়ে গেলে হিটটা কমিয়ে দিতে হবে। চুলার হিট বাড়িয়ে দেওয়া যাবে না, তা না হলে পটলগুলো পুড়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। তো পটলগুলো উল্টে পাল্টে দিয়ে আমি 5-10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে পটলগুলো এখন উল্টে দিব। এক পিঠ হয়ে গেলে এভাবে উল্টে উল্টে আর এক পিঠ ভেজে নিব। তো এখন পটলগুলো চাপ দিয়ে দিয়ে আমি একটু চ্যাপ্টা করে দিব। একটা খুন্তির সাহায্যে আমি চাপ দিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন চাপটা কিভাবে দিচ্ছে। আমি কাটা জায়গায় দেইনি, দুই সাইডটা কাটা আছে, আমি মাঝখানে খুন্তি দিয়ে চাপ দিচ্ছি। আর দুইটা সাইড কিন্তু কাটাই আছে, ওখানে চাপ দেওয়া যাবে না, ঠিক মাঝখানে চাপ দিতে হবে। এই যে এরকম করে চাপ দিতে হবে। এইভাবে চাপ দিয়ে দিয়ে পটলগুলো ভেজে নিব। দুই সাইডটা দেখুন সুন্দর ফুলের মতো দেখা যাচ্ছে। তো হয়ে গেল আমার পটল ভাজি। এখন আমি পটলগুলো তুলে নিব।
তো সবগুলো পটল এইভাবে তুলে নিব। এখন আমি কতগুলো পেঁয়াজ ভেজে নিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। তো যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো তুলে নিব। তো হয়ে গেল আমার পটল ভাজি। এখন আমি পেঁয়াজগুলো এখানে উপরে ছিটিয়ে দিব। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।